আইতাছি। এই দাঁড়ান 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 দাঁড়ান, একেবারে হুড়মুড় করে ঢুকে যাইতেছেন, কি ব্যাপার? আপনারা কারা? এই বাড়িতে সাগর থাকে না? হ্যাঁ, এটা সাগর স্যারের বাড়ি। সাগর আমার বাইশতে। হ্যাঁ, স্যার আপনার বাইশটা হয়? কি কর না কর, আপনাকে পোশাক আশাক দেখে তো মনে হয় না যে স্যার আপনার বাইশটা। আপনারা ভুল করছেন, অন্য বাড়ি হইব। জান এই আপনি কে? আমি কে মানে? আমি হলো এই বাড়ির কে, মানে এই বাড়ির সব দেখাশোনা করি। কেয়ারটেকার, তাই এত তেজ? হ্যাঁ, তেজের কি হইলো? আমি না কইলাম আপনারা ভুল করতেছেন, অন্য বাড়িতে যান। দেখেন না, সাগর এলে আমার পায়ে হাত দিয়ে সালাম করবো, চাচি চাচি করে ঘরে তুলে নিব। স্যার আপনার পায়ে হাত দিয়ে সালাম করবো? হ্যাঁ। কি কন, মাথা মুথা ঠিক আছে তো? আমি কইতেছি না আপনারা ভুল করতেছেন, এই বাড়ি না। আপনারা যেই বাড়িতে আইছেন এই বাড়ি না, অন্য বাড়ি যান। আমার সময় নষ্ট করেন না, আমার মেলা কাম। এত পেছল পারেন কেন? জান ভাই জানে দেখতে লয়ে আসেন। তা এখানে খারান, ঢুকবেন না, আমি স্যার বলাই লই। সামনে কথা কয়। স্যার, স্যার এই যে। কি ব্যাপার, আপনারা কারা? আপনাদের তো ঠিক ছিলাম না। সাগর, আমি তোর চাচি আর ওর তোর ছোট বোন। আমাকে চিনলি না বাজার? হ্যাঁ চাচি, তো আপনি হুট করে ঢাকায় চলে আসলেন, কারণটা কি একটু বলেন তো? তোর ছোট বোনের বিয়া ঠিক হয়েছে, তোর দাওয়াত দিতে এলাম। চিন্তা করলাম তোর কাছ থেকে ওর কিছু গয়না গাঠি বানান লাগবো, তো কিছু যদি সাহায্য পাই বাজার এর লেগে আই। আচ্ছা চাচি, আপনার সমস্যাটা কি আপনি আমাকে বলবেন? আপনি হুট করে আমার বাসায় চলে আসছেন কেন? আসার আগে কি আমাকে একটা কল দিতে পারতেন না? কলটা দিয়ে তো বলতে পারতেন যে বাবা আমার একটা প্রয়োজন আছে, আমি তোমার বাসায় আসবো কিনা। বলার কারণে হুট করে যে চলে আসছেন। আপনাদের যদি আশেপাশের লোকজন দেখে আমাকে কি বলবে আপনারা জানেন? যে সাগর সাহেব আপনি এত টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনেছেন, আর আপনাদের আত্মীয় স্বজন এমন কেন, মানে কি খ্যাত জিনিস করে চলে আসছে, ছোট লোক, মানে দেখে মনে হয় যে এটা গাইয়া, একটা সম্মানের ব্যাপার আছে, এটা বুঝতে হবে, এটা গ্রাম না। সাগর, তুই কি কইতেছিস বাজান? তুই আমাকে ভুলে গেছস? তোর ছোটবেলা কত আদর করছি, তুই আমাকে বাড়িতে বড় হইলি, তুই সবসময় আমাকে বাড়িতে খাওয়া দাওয়া করতি। আমি কোনো সময় তোরে আদর ছাড়া করিনি, তোরে অনেক আদর করছি বাজান। তোরে মাছের মাথাটা দিছি, আমার ভাইয়ের দিনেই কোনো সময়। আর কচুর নদীতে চিংড়ি মাছ রানলে তুই অনেক পছন্দ করতি। মনে হয় জানি তোর সব ভুলে গেছিস বাজান। চাচি আপনি চুপ করবেন, এরকম ন্যাকা কান্না না বন্ধ করুন। আরে আপনি তো কোনো কিছুই বোঝেন না, আন্দাজে শুধু কান্না করতে পারেন। গ্রামের মানুষের এই একটা সমস্যা, কোনো কিছু বোঝাবুঝি নাই, কান্না করলেই বেঁচে যায়। আর এখন আসছেন ভিক্ষার জন্য, তাই না? এই ভিক্ষাটা যে লাগবে সেটা আমাকে ফোনে বলেন। বাজান, তুই তোর মুখে যাইতেছে তাই কইতেছিস আমরা ছোট লোক, আমরা ভিক্ষুক, ভিক্ষা নিতে আইছি। পারলি বাজান তুই এই কথাগুলো আমারে কইতে? দেখেন চাচি, আপনাদের এত কথা আমি শুনতে চাই না। আপনারা গ্রাম থেকে আসছেন, কষ্ট করে আসছেন, এই তো আপনারা আমি 500 টাকা দিতেছি, 500 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে চলে যাবেন। ভাইজান আপনি কিন্তু আমার অপমান করতেছেন। এই তুই চুপ কর। ভাইজান আপনি কিন্তু আমার আম্মারে অপমান করতেছেন। এই তুই সর সম্পর্কে কোনো কিছু বুঝিস? মানে ভুলভাল কথা বলা অভ্যাস তো ছোটবেলা থেকে, তোর আগে থেকে আমি জানি যে কোনো কিছু হলে বুঝাবুঝি নেই, আন্দাজি কথা বলিস। বাজান, তোমার এই 500 টাকা লাগবে না বাজান, আমাদের কাছে যা আছে আমরা দেশে যাইতে পারুম বাজান। আপনাদের এত কথা আমি শুনতে চাই না। চাচা স্যার, আপনাকে আমি 10 মিনিটের সময় দিলাম, এই 10 মিনিটের মধ্যে আপনি এদেরকে বের করে দেবেন। আর যদি বের করে দিতে না পারেন, আমি যদি এসে দেখি তারা এখানে আছে, তাহলে আপনার চাকরি কিন্তু আমি খেয়ে ফেলবো। দেখলাম দেখলাম, যান।